সবাইকে নমস্কার জানিয়ে রসনার বাসনাতে আমি আবার আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। আজকে সম্পূর্ণ একটা আলাদা ধরনের ডিমের রেসিপি আমি করে দেখাবো। এখানে তার জন্য আমি 3টে ডিমকে সেদ্ধ করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এবার ডিমগুলোর গা আমি ছুরি দিয়ে কেটে কেটে দেব। ডিমগুলোর গাগুলো কেটে দিলে যে তেল মশলা ভালোভাবে ঢুকবে আর ভাজার সময় এটা ফেটে যাওয়ার ভয় থাকবে না। কারণ ডিমের গাগুলো যদি চিড়ে দেওয়া হয় তাহলে এগুলো ফাটবে না, নইলে ফেটে যাওয়ার একটা ভয় থাকে। এভাবে আমি সমস্ত ডিমগুলোকে চিড়ে দিয়েছি, অনেকগুলো করে চিড়ে দিয়েছি চতুর্দিকে। দিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দেব ছোট 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ডিমগুলোকে আমি মাখিয়ে দেব। এগুলোকে তেলে ভেজে তারপর রান্না করব। একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, এটা খেতে অপূর্ব হবে। আমি খেয়ে দেখেছি, রান্না করে খেয়ে দেখেছি, এটা অপূর্ব হয়েছিল। একবার আপনাদের বানানোর অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। লাইক এবং শেয়ার করলে আমি উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও বানাতে আমার ভালো লাগবে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পর ডিমগুলো এর মধ্যে ভেজে দেবো। খুব একটা বেশি গরম করব না, তাহলে ডিমগুলো ফেটে যেতে পারে। তাই হালকা গরমে আমি ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভেজে নেব। একবার আপনারা এভাবে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমার ভালো লাগবে, এবং যদি আমার কোনো ভুল ত্রুটিগুলো থাকে সেগুলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি সেগুলোকে সংশোধন করে নেব। আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আমি বুঝতে পারি যে আপনাদের রেসিপিগুলো পছন্দ হয়েছে কি হয়নি। এভাবেও যদি আপনারা ডিম রান্না করতে জানেন তাহলেও আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ডিমগুলোকে আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে ডিমগুলোকে আমি তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে ডিমগুলো আমি তুলে নিয়েছি। ওই একই তেলের মধ্যে আমি 1/2 চামচের মতন গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। এবার একটা বাটিতে আমি 3-4 চামচের মতো ক্রিম নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ছোটো 2 চামচ, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ক্রিমটাকে আমি মিশিয়ে নেব। এবার জিরেটা একটু হালকা ভাজা হয়ে গেছে। এই জিরের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব। চাইলে এখানে আপনারা পেঁয়াজটা বেটেও দিতে পারেন, কিন্তু কুচিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব ভালোভাবে। ভালোভাবে নাড়িয়ে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে পর এর মধ্যে বাদবাকি মশলা আমি দেব। ক্রিমের মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হচ্ছে। এবার এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব, ভালোভাবে ভেজে নেব যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার যে আমি ক্রিমের যে মিশ্রণটা রেখেছিলাম সেই মিশ্রণটা আমি ঢেলে দিলাম। ঢেলে এর মধ্যে আমি ওই বাটিটা ধুয়ে সামান্য অল্প একটু জল দেব।
অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এই সমস্ত মশলাগুলোকে আমি কন্টিনিউ নাড়তে থাকবো, কারণ এখানে ক্রিম দিয়েছি তার জন্য এটা ধরে যেতে পারে বা পুড়ে যেতে পারে, তাই জন্য কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে। এর মধ্যে 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে ফুটে উঠলে পর এর মধ্যে ডিমগুলো আমি দেবো। এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে নেড়ে এটাকে মশলাগুলোকে মিশিয়ে দেবো। এটা বেশিক্ষণ ফোটানো যাবে না, যেহেতু ক্রিম দেওয়া আছে তাই নিচটা ধরে যাওয়ার খুব ভয় থাকে। এবার আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো একটু সময়ের জন্য, যাতে মশলাটা কষে গিয়ে ভালোভাবে তৈরি হয়ে যায় গ্রেভিটা। দেখুন উপর থেকে কীরকম তেল বেরিয়ে এসছে, গ্রেভিটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমি যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু ফোটাবো, গ্রেভিটা আমি আরেকটু কমিয়ে দেব, এতটা গ্রেভি রাখবো না। গ্রেভির মধ্যে ডিমগুলোকে ভালো করে নেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। রেসিপিটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এভাবে একবার বানানোর অনুরোধ রইল। এবার আমি উপর থেকে ক্রিম দিয়ে দিয়েছি, দিয়ে পরিবেশন করেছি। যদি ভালো লাগে রেসিপিটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে এবং আমি উৎসাহিত হব, আমার চ্যানেলটাকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন। তবে আজকে এই পর্যন্তই।